ওয়েলকাম ব্যাক টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের একটি ডিজাইন বা লোগো খুব সহজে ক্রিয়েট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। এছাড়া তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোরাল ড্র সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন অবস্থায় রয়েছে। প্রথমে আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। সেজন্য চলে যাব এখানে যে প্লাস সাইন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে একটি নতুন ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে আমরা A4 সাইজের একটি পেজ ক্রিয়েট করব। সেজন্য আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা প্রথমে চলে যাব টুল বক্সে। বাঁদিকে যে টুল বক্স রয়েছে এখান থেকে প্রথমে এলিপস টুলটিকে সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এখানে একটি সার্কেল ড্র করে নেব। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব এবং এখানে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব বা এরকম টাইপের একটি শেপ ক্রিয়েট করব। তো এখন আমরা ড্র্যাগ করে দুটি শেপকে সিলেক্ট করে নেব এবং কিবোর্ড থেকে পি প্রেস করব। তো পি প্রেস করার পরে দেখতে পাচ্ছ যে এই শেপ দুটি সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। তো রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করব এবং এটিকে রোটেট করব। কন্ট্রোল কি প্রেস করে এমনভাবে রোটেট করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা সিম্পলিফাই যে অপশানটি আছে এখানে ক্লিক করব এবং এই শেপগুলিকে আমরা ডিলিট করতে থাকব। তো এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে এলিপস টুলটিকে সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি প্রেস করে ধরে রেখে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। শিফট কি প্রেস করে আমরা এই বাইরের যে শেপটি আছে এটিকেও সিলেক্ট করে নেব। এবার এখান থেকে আমরা সিম্পলিফাই যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এবার বাইরে একটি ক্লিক করব এবং এই সার্কেলটিকে ডিলিট করে দেবো। আবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে এলিপস টুলটিকে সিলেক্ট করব। কন্ট্রোল শিফট কি প্রেস করে এখানে একটি সার্কেল ড্র করব। শিফট কি প্রেস করে সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে ইন্টারসেক্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। রাইট ক্লিক, অর্ডার, এখান থেকে টু ব্যাক অফ পেজ এটিকে ডিলিট করে দেবো। এবার আমরা এখানে রাইট ক্লিক করব। এখান থেকে ব্রেক কার্ভ অ্যাপার্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। ঠিক একইভাবে আবার এখানে রাইট ক্লিক করব। এখান থেকে ব্রেক কার্ভ অ্যাপার্ট এখানে ক্লিক করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেক কার্ভ অ্যাপার্ট যে অপশানটি আছে সেটি অ্যাপ্লাই করার ফলে এখানে প্রত্যেকটি পার্ট আলাদা হয়ে গেছে। এবার আমরা এর উপরে আমাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে রেড কালারটি অ্যাপ্লাই করলাম। এবার এখানে যে পার্টটি আছে এটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা আবার এই রেড কালারের উপর একটি ক্লিক করব। তারপর এখান থেকে ব্ল্যাক কালারে ক্লিক করব। তো দুবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এটি একটু ডিপ হয়ে গেছে কালারটি এবং এখানে প্রতিটি যে পার্ট আছে প্রত্যেকটিকে আমরা এইভাবে কালার ফিল করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ যে প্রতিটি শেপের মধ্যে কালার ফিল করা হয়ে গেছে। এবার আমরা ড্র্যাগ করে পুরো শেপটিকে সিলেক্ট করব এবং এখান থেকে এখানে যে ক্রসটি শো করছে এর উপরে রাইট ক্লিক করব। তো আউটলাইনটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে শেপটি ক্রিয়েট হয়ে গেছে। তো
ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কিভাবে আমরা এই ধরনের একটি লোগো বা শেপ কিভাবে আমরা কোরাল ড্রতে খুব সহজে ক্রিয়েট করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।